ফেসিস করার অন্যতম সঙ্গী জাতীয় পার্টি। জাতীয় পার্টি আসলে বাংলাদেশের একটা যাত্রাবাড়ির নামে পরিচিত হয়ে গেছে। জাতীয় পার্টি হলো একটা যাত্রাপালার দল। আপনি স্বৈরাচারের দোষর আইন শৃঙ্খলা বাহিনীতে রাখবেন, আবার পরিস্থিতি স্বাভাবিক সেটা তো হয় না এখন। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের কথা শুনতে আজকে এসেছি রাজধানীর ফকিরাপুল এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমাদের প্রত্যাশার দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি জাতীয় পার্টির আবারও ভাঙন বেশ আলোচনায়। জাতীয় পার্টির আগের কমিটি থাকা সত্ত্বেও নতুন কমিটি হলো। মূলত সাধারণ মানুষ জাতীয় পার্টির এ ধরনের ভাঙনকে কি মনে করেন? জাতীয় পার্টি আসলে বাংলাদেশের একটা যাত্রাবাড়ির নামে পরিচিত হয়ে গেছে। এই যাত্রাবাড়ির জন্য বাংলাদেশের দীর্ঘদিন গণতন্ত্র থেকে আমরা বঞ্চিত। জাতীয় পার্টি নামে বাংলাদেশে আর কোনো দল থাকবে না। তারা যাত্রাপালার মতো গানের মতো পাল্টায়, এরা সুযোগ সন্ধানে থাকে, যখন যার হাতে পায় তার সাথেই থাকে। জাতীয় পার্টি হলো একটা যাত্রাপালার দল। আমরা চাই জাতীয় পার্টির আগামী নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না দেওয়া হয়। ফেসিস করার অন্যতম সঙ্গী জাতীয় পার্টি। তারা এই দলকে ফেসিস বানানোর মূল কারিগরের জাতীয় পার্টি। জাতীয় পার্টি হচ্ছে অতিরিক্ত সুবিধাবাদী পার্টি। এরা সবসময় সুযোগ সন্ধানী। এরা যে দল পাওয়ারে থাকে ওই দলের সাপোর্ট করতে চায়। জাতীয় পার্টি হলো একটা সুবিধাবাদী দল। যে দল তারা যে দল ক্ষমতা যায় সেই দলের পক্ষ নিয়ে তারা অবস্থান নেয়। এটা একটা গ্রামের ভাষায় বলা যায় এটা একটা দুনসলা দল। দীর্ঘ 15 বছর হাসিনার আচরণের নিচে ছিল, এখন আবার ইলেকশনের ঘোষণার কারণে তারা আবার মাথা ফুটে উঠছে, মাথা ছাড়া দিয়ে উঠছে এবং তারা বিভিন্ন ভাঙন দিতেছে। একটা নেতারও তার নিজের এলাকায় 10টা ভোট নাই। এরা সাধারণ জনগণের কাছে এটা চিটার বাটপার হিসেবে পরিচিত হয়েছে। এদের ভাঙন তো অনিবার্য, কারণ এরা কোনো প্রকৃত দেশের কোনো দলই না। এরা চায় যে দলে গেলে আমার সুযোগ হবে, সুবিধা হবে, আমি ভোগ করতে পারবো, খাইতে পারবো, সেই দলের ভিতরে আমাকে থাকতে হবে। জাতীয় পার্টি কোনো দল না, ওরা হলো একটা স্বৈরাচারের একটা দোসর হিসেবে ওরা দেশে বাস করে। ওদের কোনো এই দেশে নির্বাচন করার দেওয়ার কোনো অধিকার নাই। জাতীয় পার্টি জাতীয় বেঈমান। ওরা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল, ওরা আওয়ামী লীগের চামচা। জাতীয় পার্টি একটা সার্কাস পার্টি, জাতীয় একটা বেঈমান জাতীয় পার্টি। জাতীয় পার্টি কোনো দল না, এটা দলের সাথে কোনো কাজ করে নাই। এরা শুধু অন্যের এটা উপভোগ করার জন্য ওরা হচ্ছে এই কর্মকাণ্ডগুলো চালায়, কিন্তু এদের কর্মকাণ্ড কোনো কার্যকারী না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আরেকটি প্রশ্নে যেতে চাই। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার মন্তব্য করেছেন যে আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি উদ্বেগের কারণ হতে পারে। মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই উদ্বেগ নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে আমরা জেনে নিতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন এই যে সরকারের দায়িত্ব, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, তারা কিভাবে সুষ্ঠু নির্বাচন দিবে। দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে এখনো খারাপ দেখা যাচ্ছে। তারপরে ফেব্রুয়ারি পর্যন্ত তো সময় আছে, তো সেই ক্ষেত্রে হয়তো সেই পর্যন্ত যাইতে বর্তমান সরকার আইন শৃঙ্খলাকে আরও উন্নতি পর্যায়ে নিয়ে যাবে এবং আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচনও হবে এবং সুষ্ঠু পরিবেশটাও থাকবে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে ইনশাল্লাহ নির্বাচন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীকে বাংলার জনগণ সহযোগিতা করবে। আমরা আশা করি যে আগের চেয়ে রাত্রের ভোট যেভাবে, দিনের ভোট যেভাবে রাতে হইতো, এখন দিনের ভোট দিনেই হবে এবং 100% সুষ্ঠু নির্বাচন হবে। এখন পর্যন্ত দেখতেছি আইন শৃঙ্খলায় নিয়ন্ত্রণে আছে। নির্বাচন যেহেতু ঘনে আসছে, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা আরো ভালো হবে। আইন শৃঙ্খলা বর্তমানে আসলে একটু উদ্বেগজনক, কিন্তু এটা আবার হয়ে যাবে। সরকার তো 1 বছর করছেন, এখন আমার মনে হয় যে সামনে ঠিক হয়ে যাবে ইলেকশন আগে। আপনি স্বৈরাচারের দোষর আইন শৃঙ্খলা বাহিনীতে রাখবেন, আবার পরিস্থিতি স্বাভাবিক সেটা তো হয় না এখন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে হলে আপনি বিভিন্ন জায়গায় আইন সেক্টরে কাজ করতে হবে নির্বাচনের আগে। আগামীর যারা ভোটার তাদের যত ভোট দিতে পারে সেটা যেন আয়োজন করে, নিশ্চিত করে। আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সরকার যথাযথভাবে সুন্দরভাবে কভার করতে পারবে এবং সাধারণ মানুষ ভোট দিতে পারবে। সরকার যদি সদিচ্ছাভাবে পরিষ্কারভাবে কাজ করে, এটা কোনো ব্যাপার। এটা ভোটাধিকারটা আমাদের পূর্ণভাবে ফিরে দিতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরও উন্নতি করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল, আর পুলিশও যদি ক্ষমতা দেন তাহলে খুব হবো। আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনার সেনাবাহিনীর কাছে দেন তাহলে সুস্থ নির্বাচন, মানুষ
ভালো একটা কিছু আশা করতে পারতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।